আজকে কেন জানি পায়েস খেতে খুবই ইচ্ছে করছিল। যে ইচ্ছে সে কাজ, নিজের হাতে তৈরি করে নিলাম স্পেশাল সাবুদানা পায়েস। আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করছি সব ভালো আছেন। নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। প্রথমে সাবুদানা পায়েসের জন্য 2 লিটার মিল্ক নিয়েছি। এখানে পরিমাণ মতো এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা অ্যাড করে দিয়েছি। আমাদের এদিকে ঝুমঝুম বৃষ্টি হচ্ছে। ঝুমঝুম বৃষ্টিতে পায়েস পাতাগুলো এবং চারপাশটা খুবই সুন্দর স্তব্ধ হয়ে আছে। তো পায়েস পাতা নিতে এসেছি পায়েসে দেওয়ার জন্য। এই পাতাটা দেওয়াতে স্মাইলটা দ্বিগুণ বেড়ে যাবে, খুবই সুস্বাদু হয় পায়েসটা খেতে। আর পোলাও তো আমি অ্যাড করি সব সময়, পোলাও এবং পায়েস রান্না করলে আমার এই পাতাটা লাগবেই। পায়েস পাতা নামে পরিচিত এবং পোলাও পাতাও বলা হয়। কোন কোন অঞ্চলে কী পাতা নামে চিনেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর উপকরণে ছিল চিনি, সাবুদানা নিয়েছি। অরিজিনাল সাবুদানাটা দেখে তো বুঝতে পারছেন, একদম অরিজিনাল সাবুটা নিয়েছি। আমি সবসময় অরিজিনাল সাবু দিয়ে রান্না করতে পছন্দ করি। তো পরিমাণ মতো লিকুইড দুধটা গরম করে নিয়েছি, পরিমাণ মতো সাবুদানাও নিয়েছি। এখন পরিমাণ অনুযায়ী আম্মুকে বললাম অ্যাড করে দেওয়ার জন্য। তো আম্মু এখন অ্যাড করে দিচ্ছে। তো এখন নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এখন কতক্ষণ সিদ্ধ করে নিতে হবে, 10-15 মিনিটের মতো। তো সিদ্ধ করার পর দেখুন আমার সাবুদানার পায়েসটা কতটা সুন্দর পারফেক্ট হয়েছে, খুবই মজা টেস্ট ছিল। অবশ্যই আপনার বাসায় এইভাবে ট্রাই করবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর আমি খাওয়ার জন্য পরিমাণ মতো কিশমিশ অ্যাড করে দিয়েছি। আর চিনিটা দেওয়ার সময় স্কিপ হয়ে গেছে, ভিডিওটা করতে পারিনি, দুঃখিত। তো আজকের আমার সাবুদানার পায়েসের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও দেখার জন্য পেজটা ফলো দিয়ে রাখবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।